নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা দিল্লির কুতুব মিনার, তার সাথে লোটাস টেম্পল, বাকি কিছু স্মরণীয় স্থান আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এর আগের পর্বে আমরা দেখিয়েছি পার্লামেন্ট হাউস, তার সাথে বিড়লা মন্দির আর ইন্ডিয়া গেট। আজকে পরবর্তী পর্বে আমরা দিল্লির বাকি অংশগুলো ঘুরে ঘুরে দেখব। বাসে করে কি ঘোরায়, কীভাবে ঘোরায়, কত টাকার টিকিট নেয়, সব কিছুই আগের ভিডিওতে আমরা বলেছি। আর আজকেও আমরা বাকি ব্লগে এই বাসে করেই কীরকমভাবে ঘোরাচ্ছে, কতক্ষণ টাইম দেয় এক একটা জায়গায়, সেগুলোই বলবো। মেনলি বাসে করে প্রত্যেকটা যে দর্শনীয় স্থান থাকে সেগুলোতে 30 মিনিট থেকে 45 মিনিট করে টাইম দেয়। যেমন লোটাস টেম্পলের ক্ষেত্রে 45 মিনিট, ইন্ডিয়া গেটের ক্ষেত্রেও 45 মিনিট। কিন্তু এই কম টাইমের মধ্যে এই জায়গাগুলো খুব বড় হয়, সহজে কাভার করা যায় না। যাই হোক, চলুন ভিডিওগুলো দেখা যাক। আর যে জায়গাগুলো আমরা মিস করছি, আজকে বাসে ঘুরতে পারছি না, কালকে সেগুলো আমরা মেট্রো করে ঘুরবো। আমরা এসেছি কুতুব মিনারে। কুতুব মিনারে এখানে বাইরেই কিউআর কোড আছে, কিউআর কোডে স্ক্যান করে টিকিট কাটা যায়। এখানে কিউআর কোডটা আছে। আর এই গেটে লম্বা লাইন পেরিয়ে তারপর আমরা যাব কুতুব মিনারের দিকে। এর চারপাশটা খুব সুন্দর করে সাজানো। আর মানুষের ভিড় তো প্রত্যেকটা জায়গাতেই প্রচণ্ড ভিড়। কুতুব মিনার সামনে। আর কুতুব মিনার উপর দিয়ে এখন হেলিকপ্টার যাচ্ছে, তাই ভিউটা অসাধারণ সুন্দর লাগছে। এখানে এই কুতুব মিনারের বিভিন্ন কারুকার্য করা আছে, সেগুলোই দেখতে দেখতে যাচ্ছি। কুতুব মিনারের ফার্স্টে এখানে ঢুকতে দেওয়া হতো, কিন্তু এখন কোনো রকম কুতুব মিনারে ঢুকতে দেওয়া হয় না। কুতুব মিনারের ভেতরে বেশ সুন্দর কারুকার্য, এগুলো সব এক একটা খাম্বা। কুতুব মিনারের সামনে যে একটা স্থাপত্য আছে সেটাই এখন দেখাচ্ছি ভিডিওতে। চারিদিকে লম্বা লম্বা খাম্বা আছে, বেশ সুন্দর লাগছে যেটা। থেকে যে কুতুব মিনার আছে সেটা এরকম দেখতে লাগছে। আর এখানে একটা গম্বুজের মতো আছে। আর এই গম্বুজের ভিতর দিয়ে একবার যাচ্ছি। গম্বুজের ভেতরে এখানে বেশ ভালো বসার জায়গা আছে আর ঠান্ডা বাতাস আসছে, বেশ সুন্দর লাগছে গম্বুজের ভেতর। এটা একটা ছোট তাজমহলের মতো স্থাপত্য আছে এখানে। কুতুব মিনার, ইন্ডিয়া গেট, এগুলো একদিনের পুরো একদিনের জন্য রাখলে তবেই ভালো। বাসে করে এসছি, আধ ঘন্টার মধ্যে এই পুরো কুতুব মিনার কমপ্লিট করা অসম্ভব ব্যাপার। এতটাই এর ভাস্ট জায়গা, তাজমহলের থেকে জাস্ট একটু ছোট বলবো। আর এখানে সবাই একটু বসে টাইম স্পেন্ড করাটাই দরকার। গেটে ঢোকার সময় এইরকম একটা টোকেন দিয়েছিল, আর্কিওলজি সার্ভে অফ ইন্ডিয়া। এটা আবার যাওয়ার সময় এখানে ফেরত দিয়ে তবেই যেতে হবে। যদি কোনো কারণে হারিয়ে যায় তাহলে 100 টাকা ফাইন পার টিকিটের জন্য।
বাইরে যাওয়ার গেটের আগে টোকেনটাকে জমা দিয়ে দিতে হচ্ছে, যেমন মেট্রো স্টেশনে হয় সেই রকমই। এখন ঘড়িতে বাজছে 4:30 আর আমরা জাস্ট এই ঢুকলাম লোটাস টেম্পল। সূর্য প্রায় অস্ত যাবো করছে, আর লোটাস টেম্পলের কাছে এখন এসছি, কিন্তু প্রচণ্ড লাইনের ভিড়, তার জন্য ঢুকতে দেরি হলো। এখানে দেখা যাচ্ছে কত ভিড়। আমি আগে ঢুকে গেছি, দ্বীপ এখনও লাইনের মধ্যে আছে। গাড়িতে মানে বাসে করে এলে এটাই মুশকিল, এতটাই ভিড় এখন। পুরোটা উপরে উঠে দেখলে অনেক টাইম লাগবে, মোটামুটি 2 ঘন্টা তো মিনিমাম, কিন্তু উপরে উঠা যাবে না, বলে দিয়েছে আধ ঘন্টার মধ্যে এটা দেখে কমপ্লিট করতে হবে। তার জন্য আমরা জাস্ট দেখবো আর বেরিয়ে যাব। এটা বাইরের থেকে দেখে বেরিয়ে যাবো, ভেতরে আর ওঠা হবে না। এটা না হলে তাজমহলের মতনই খুব সুন্দর দেখতে লাগছে। লোটাস টেম্পলে যেহেতু টাইম নেই, তাই ভেতরে আর যাওয়া হচ্ছে না, কারণ যেতে গেলে ওইখানে অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে। প্রায় এটা একদিনের একটা ম্যাটার, পুরো একদিন ধরে যেতে হবে, একদিন ধরে টাইম থাকতে হবে। তাই ভেতরে আর যাওয়া হলো না, গাড়ি যেহেতু বলেছে, তাই এই জাস্ট এখানে বাইরে পর্যন্ত এলাম। এখান থেকে আবার ব্যাক করে আমরা চলে যাচ্ছি গাড়ির কাছে, না হলে অনেক টাইম লাগতো। লোটাস টেম্পলে ঢোকার জন্য কোনো এখানে টিকিট নেই। বাকি অন্যান্য স্থাপত্য যেমন কুতুব মিনার এগুলোর ক্ষেত্রে, তাজমহল এগুলোর ক্ষেত্রে থাকে টিকিট, কিন্তু এখানে কোনো টিকিটের প্রশ্ন নেই। লোটাস টেম্পলটা একদম ঠিক যে তাজমহল তার মতনই দেখতে অনেকটা। আর এখানে বেশ সুন্দর গার্ডেন করা আছে, সুন্দর করে। এগুলো প্রত্যেকটা একদিন করে, জাস্ট একটা করে দিন এর জন্য দিতে হবে, নাহলে সম্ভবই নয় যে এখানে ঘোরা। এইখানে যে গার্ডেন দেখা যাচ্ছে সেটাও খুব সুন্দর লাগছে গার্ডেন। ওখানে দূরে একটা ফুল গাছ দেখতে পাওয়া যাচ্ছে, সেই ফুলের গাছটাও খুব সুন্দর লাগছে। সামনেও দেখছিলাম এরোপ্লেনগুলো পেরোচ্ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। এইখানেও যে পেরোচ্ছে, তাই দেখতে খুব ভালো লাগছে। লোটাস টেম্পলের কাছের দিয়ে যদিও পেরোচ্ছে না, পাশ দিয়ে কুতুব মিনারে পেরোচ্ছিল। ঘড়িতে বাজছে 6:30, আর ঘড়ি 5:30 থেকে 6:30 পর্যন্ত খারাপ হয়ে গেছিলো। মাঝখানে ব্রেকের কিছু প্রবলেম হয়েছিল, তার জন্য গাড়ি দাঁড়িয়েছিল। তারপর এখন আবার গাড়ি চলতে শুরু করেছে। মাঝখানে আমাদের 1 ঘন্টার মতো টাইম নষ্ট হয়েছে। এরপর রেড ফোর্ট যাচ্ছে, রেড ফোর্ট আছে, তারপর গান্ধীজির সমাধিস্থল সেইখানেই যাচ্ছে। তো আমরাও এবার আবার রেডি হয়েছি, দেখা যাক। দেরি হয়ে গেল অনেকটা টাইম আমাদের। গাড়ি খারাপ হওয়ার জন্য গাড়ি আর যাচ্ছে না। আমাদের 2টো পয়েন্ট এখনও বাকি ছিল। একটা হচ্ছে রেড ফোর্ট, যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল, আর দ্বিতীয় নাম্বার গান্ধীজির সমাধিস্থল, কিন্তু দুটোই হচ্ছে না। সেখান থেকে আমরা আবার পাহাড়গঞ্জ ফিরে যাচ্ছি, আর আমরা চাইছি মেট্রো করে আবার রেড ফোর্ট যাব, লালকেল্লা। তো দেখা যাক কোনটা হয়। এটাই হচ্ছে হঠাৎ করে প্রবলেম গাড়ির। দিল্লির যে জন্য আরেকটা বিখ্যাত, সেটা হচ্ছে ওর ট্রাফিক, মানে হচ্ছে যে জ্যাম। এখান থেকে মোটামুটি যতটা পাচ্ছি ভিউ আনার চেষ্টা করছি। পুরো রাস্তা একদম ট্রাফিকে জ্যাম হয়ে আছে। যেতে যেতে মনে হয় 1 কিলোমিটার রাস্তায় যেতেই 15 মিনিট লেগে যাচ্ছে এই বাসে করে। এখন ঘুরতে পারছি 8টা। আমরা রুমে এসে কিছুটা ফ্রেশ হয়ে আবার রেড ফোর্টের জন্য বেরিয়েছি। এখন রেড ফোর্ট যাওয়া বলে, এখানে একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে চেঞ্জ করার জন্য, মানে ব্লু লাইন থেকে মেজেন্ডা লাইনে আসার জন্য এরকম অ্যারো চিহ্ন দেওয়া আছে, যেটা আমরা জানতাম না। লালকেল্লা কোন দিকে আমাদের জানা নেই। ফার্স্টে একটা স্টেশন থেকে, লালমান্ডি থেকে, তারপর আবার একটা স্টেশনে চেঞ্জ করছি, তারপর লালকেল্লা যাচ্ছি। এখন ঘড়িতে বাজছে 8:30, আর আমরা চলে এসেছি লালকেল্লা দেখার জন্য। অনেক মেট্রোতে অনেকটা জিজ্ঞেস করে করে তারপর আসতে পারলাম। আর এটা হচ্ছে লালকেল্লা, যেটা অসাধারণ সুন্দর দেখতে লাগছে লাইটের আলোতে। এরপর আস্তে আস্তে আমরা আগে এগিয়ে যাচ্ছি। এখন ফাঁকা আছে, কালকে হয়তো আবার সকালবেলা একবার আসবো লালকেল্লা। লালকেল্লার সামনেই একটা দেখছি বড় মেলা বসেছে এখানে। যেখানে অনেক রকমের রাইড আছে। এগুলো সাধারণত আমাদের বিষ্ণুপুর পুরুলিয়ার ক্ষেত্রে দেখতে পাই না, যদিও মেরি গো রাউন্ড যেটা বড় সেটা দেখতে পাই, কিন্তু এই দিকের
সামনে একটা দেখা যাচ্ছে, সেটা দেখতে পাই না, অনেক উপরে এটা। আর একটা দ্বিতীয় নাম্বার এটাও দেখতে পাই না আমরা আমাদের সচরাচর। হয়তো কিছু টিফিন করা হয়নি, তার জন্য একটু ফুচকা খেয়ে নেওয়া হলো সন্ধ্যাবেলায়। এখানে কেমন ফুচকা খাওয়ার স্টাইল সেটাও আর টেস্টই আলাদা, বেশ বিষ্ণুপুরের থেকে আলাদা রকম। লঙ্গরখানায় আমরা আজকে খাচ্ছি। এই কাজ বেরোতে একটা লঙ্গরখানা দেখলাম, সেখানে রুটি, সবজি আর স্যালাড দিয়েছে। আমি চাঁদনি চক মার্কেটেই এটা একটা গুরুদুয়ারা, আর এই গুরুদুয়ারাতেই আমরা লঙ্গর খেলাম, মানে এখানে প্রসাদ খেলাম। তারপর প্রণাম করে ভেতরে, যেহেতু ক্যামেরা নিয়ে ঢুকতে নিষেধ, ক্যামেরায় ছবি তোলা চলবে না, তাই ছবি করতে পারলাম না। আর এখান থেকে এরপর একটু সুজির প্রসাদ ছিল আর রুটি সবজি খেয়ে তারপর রুমের দিকে চলে যাচ্ছি। এরপর ঘড়িতে এখন বাজছে 10:30, আর আমরা মেট্রো স্টেশনে এলাম। আমাদের রামকৃষ্ণমার্গ মেট্রো স্টেশন, এখান থেকে হোটেল 5 মিনিটের হাঁটা পথ। এবারে রামকৃষ্ণমার্গ হোটেল পথের দিকেই যাচ্ছি। তারপর আজকের মতো ঘুমানো হবে, পিউ অলরেডি নাকি ঘুমিয়ে গেছে বললো। তারপর কালকে আরও যন্তর মন্তর, রেড ফোর্ট এগুলো দেখা আছে, জামা মসজিদ যেগুলো বাকি আছে সেগুলো দেখবো, অক্ষরধাম টেম্পল। যাই হোক, আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।